বাজার থেকে বাড়িতে ভালো পাকা আম নিয়ে এসেছো, তাহলে সেই আম দিয়ে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক। এটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সোজা, তেমনি খেতে হয় কিন্তু অসাধারণ। তাহলে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের পাকা আম। এবার প্রথমে আমাদের আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে তারপর আমের পাল্পগুলোকে একটা পাত্রে বার করে রেখে দিতে হবে। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো পাকা আম দিয়েই এটা করতে পারো। তোমরা দেখো আমাদের সমস্ত আমের পাল্পগুলোই একটা পাত্রে বার করে রাখা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেব। তারপর ওই আমের পাল্পগুলোকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আমগুলো সব মিক্সিতে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। এই দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডারে লো টু মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুই স্মুথলি ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু টেস্ট করে দেখে নেব এর মিষ্টিটা ঠিক আছে কিনা। তোমাদের যদি এখানে মিষ্টি লাগে তাহলে তোমরা এর মধ্যে মিষ্টি অ্যাড করে আরো একবার ব্লেন্ড করে নেবে। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ম্যাঙ্গো মিল্কশেক। এবার আমি এই মিল্কশেকের উপরে অল্প একটু ভ্যানিলা আইসক্রিম, বাদাম কুচি আর আমের টুকরো দিয়ে ডেকোরেট করে দেব। কি তাহলে শিখিয়ে দিলাম তো একদম সিম্পল আর দারুণ একটা রেসিপি। তাহলে আর দেরি না করে বাড়িতে একদিন এটা নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। আর তোমরা কি জানো এই রেসিপিতে যে ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করছি সেটা আমার বাড়িতেই বানানো। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ 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 রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।